তাই মানুষকে জানানোর জন্যে, যেহেতু নবী দিবস মুছে দেওয়া হচ্ছে, এই মানুষকে জানানোর জন্য আমরা র্যালি করে জানাচ্ছি আজকের 12ই রবিউল আউয়াল, রাহমাতুল লিল আলামিনের আগমনের দিন। তোমরা সবাই আনন্দ উৎসব করো, এই দিনটা রাসূল এসেছিল আমাদের কাছে ধরার মুখে। আম্মা বাদ, আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকতে সালেকিন বৃন্দ, মাদ্রাসায় মাসুমিয়াত ছাত্ররা, গত সপ্তাহে 12ই রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা ছিল। এ সপ্তাহে ছোট্ট করে দুটো একটা কথা সেই সম্পর্কে আপনাদের বলে দিয়ে দেই। পূর্ববর্তী জমানায় যে 12ই রবিউল আউয়াল পালন ব্যাপক থেকে ব্যাপকতর হতো। এমনকি নবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। মসজিদ নববী থেকে বাইরে হয়ে দেখেন একজন সাহাবা বাড়িতে কয়েকজন ব্যক্তিকে নিয়ে কিছু একটা অনুষ্ঠান মতন করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার তোমাদের, আজকে কিসের অনুষ্ঠান? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আপনার আগমন বার্তার দিন, তাই আমরা আপনার সিরাত বা জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমিও একটু বসে যাই। উনিও বসলেন, উনিও কিছু আলোচনা করলেন। তারপর সেই সাহাবা কী করলেন, উপস্থিত মেহমানদের কিছু খানা মেজবানির ব্যবস্থা করলেন। তাহলে দেখা যাচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঈদে মিলাদুন নবী করেছে, জন্মদিন পালন করেছে। আজকে আমাদের দেশে এই নবী দিবস একদম বন্ধ হয়ে গেছে বললে হয়। অথচ আমরা যখন ছোট ছিলাম তখন আমার এই জায়গায় বাড়ি ছিল না, গ্রামের ভিতরে ছিল। আমার আব্বা মসজিদের ইমামতি করত। আমরা ছোটরা তখন মহরমের সময় 12ই রবিউল আউয়ালে আমরা চাঁদা তুলে মিলাদ দিতাম। তখন তারা এত বড় বড় মাওলানা ছিল না, আমাদের এখানে তাদের মৌলবি বলা হতো। 2-4 বছর কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে, তাদের নিয়ে আমরা প্রত্যেক বছর নবী দিবস পালন করতাম। তারপরে এই 30-40টা বছর কিভাবে হারিয়ে গেছে, মানে ওয়াহাবিদের প্রাদুর্ভাব ওয়াহাবিদের এত বেশি পরিমাণ বেড়ে উঠেছে। তারা মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, সেই মসজিদগুলো দখল করেছে, মাদ্রাসা থেকে ছাত্র পড়াচ্ছে এবং সেই ছাত্রগুলো বাইরে প্রচার করছে। এইভাবে এমনভাবে একটা ফিতনা তৈরি করেছে যে আজকের এই নবী দিবস মানে মানুষের কাছে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে যাচ্ছে। অথচ সাহাবা, তাবিন, তাবিন, আইমায়ে মুজতাহিদদের জমানায়, বুজুর্গদের জমানায়, সমস্ত জমানায় নবী দিবস পালন করা হতো। জন্মবৃত্তান্ত, জন্মদিন পালন করা হতো। এখন এই জন্মবৃত্তান্ত বা জন্মদিন পালন করলে আমাদের কী লাভ হবে? যেমন আমাদের ভারতবর্ষের উপমহাদেশে কিছু কিছু মুহাদ্দিস ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি তখন বলেছেন যে হ্যাঁ, আমি সেই সময় মদিনা শরীফে দেখেছি যে 12ই রবিউল আউয়াল মসজিদ নববী এবং আশেপাশে সর্ব জায়গায় নবী দিবস হতো, ভারতবর্ষে হতো। তারপর আস্তে আস্তে ওয়াহাবি ফিতনা আসলো। সেই ফিতনায় মানুষ এমনভাবে জড়িয়ে পড়ছে যে আস্তে আস্তে এগুলো মুছে যেতে লাগলো। এ সম্পর্কে আর এক মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কেতাবে যে কেতাবটার নাম দিয়েছে মা সাবাতা বিসুন্নতি ফি আয়ামি সুন্নতি, জীবনের সময় চিত্রে পবিত্র সুন্নাত থেকে যা প্রমাণিত।
শায়েখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহ আলাইহ। উনি এই নবী দিবস সম্পর্কে উনি ওনার কেতাবে একশো 28 পৃষ্ঠা এই সম্পর্কে লিখেছেন যে ইমাম ইবনুল জাজারি রহমাতুল্লাহ আলাইহ বলেন, আবু লাহাব কাফের ছিলেন, তার প্রতি নিন্দা জ্ঞাপন করে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে। এসব সত্ত্বেও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলাভের রাতটিকে আনন্দ প্রকাশ করার কারণে জাহান্নাম তাকে কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে। আমরা জানি আবু লাহাবের কাছে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন বার্তা আবু লাহাবের দাসী গিয়ে জানালেন, আমার মনিব, আপনার সেই ভাতিজা, যে ভাতিজা আপনার সেই ভাইয়ের বউ বা সেই ভাইয়ের একটা পুত্র সন্তান হয়েছে। এখন আবু জেহেল, আবু লাহাব থেকে আরম্ভ করে মক্কার কুরাইশ বংশেরা অধিকাংশ জানতো যে শেষ জামানার নবী আমাদের বংশের মধ্যে আসে। সেই সময় যারা আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা, কাশওয়ালা ব্যক্তি ছিল, তারা প্রত্যেকে এর ইশারা ইঙ্গিত দিয়েছিল যে শেষ জামানার নবীর আগমন সময় হয়ে গেছে। এবং তার আগমনের সময় দেখা গেছে একটা উজ্জ্বল নক্ষত্র আকাশের উপরে ফুটে উঠেছে। তারা বলতে লাগলো সেই মহান ব্যক্তি সময় হয়ে গেছে। এমনকি যে রাতে যে সকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তার আগের দিন রাত্রে মক্কার মানুষরা তখন আনন্দ করত, সুরাপানও করত। সেই সময় একজন ব্যক্তি এসে বললেন যে আপনাদের এই কুরাইশ বংশের মধ্যে কি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছে আজকে? তখনও ভূমিষ্ঠ হয়নি। তা বলল, কই না তো। বলছি, দেখো, আমি নক্ষত্র সম্পর্কে বিশারদ। একটা নক্ষত্র উদিত হয়েছে আসমানে, অতএব যার আগমন বার্তার জন্য আমরা দীর্ঘদিন ধরে মুখিয়ে আছি তিনি ভূমিষ্ঠ হয়েছেন। তোমরা তোমাদের গোত্রের দিকে তাকিয়ে দেখো, জিজ্ঞাসা করে দেখো কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিনা। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন দুনিয়ায়, ইহুদি, খ্রিস্টান, নাসারারা সবাই জানতো। সেই সময় বহু মনীষী যারা সিদ্ধ পুরুষ ছিল তারা বলেছিল যে এই যে নবীর আগমন, যিনি আজ দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন, যখন উনি ইসলাম প্রচার করবেন তখন ওনার জন্মভূমি থেকে ওনার দেশবাসী ওনাকে তাড়িয়ে দেবেন এখান থেকে। তাহলে ওরা সবাই জানতো যে রাসূলের আগমন বার্তা সম্পর্কে। এমনকি আমরা ইতিহাসে দেখেছি, ইসলামী অন্যান্য হাদিস শরীফে এসে, অন্যান্য কেতাবে এসেছে যে ওনার মা পেট থেকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন তখন একটা নূর সদৃশ আলো হলো, সেই আলোয় সিরিয়ার রাস্তাঘাট পর্যন্ত উনি দেখতে পেলেন, উপস্থিত তার দেখতে পেলেন। এখন অন্য একটা হাদিসে এসে শুধু সিরিয়া না, সে আলোর জ্যোতি সারা বিশ্বে আলোকিত হয়ে উঠল, শুধু সিরিয়া নয়। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন বার্তায় আবু লাহাব সন্তুষ্ট হয়ে শুধু ওনার দাসীকে শাহাদাত আঙুল ইশারা করে বলেছিলেন যে তুমি যখন একটা খুশির সংবাদ এনেছো তা আমি তোমাকে আজাদ করে দিয়ে দিলাম। এই পর্যন্ত অধিকাংশ হাদিস লিখেছে। এরপরে বলা হয়েছে
যে এই যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমাদের দেশে যেমন সন্তান ভূমিষ্ঠ হলে কোনো নাতি জন্ম হলে দাদা দাদি নানা নানি তারা আনন্দ করে, মাঝখানে 5টা লোকের সঙ্গে বলে, কিছু মিষ্টি বিড়ি করে, আনন্দ কুদুমি করে, আমার একটা নাতি হয়েছে, আমার একটা পোতা হয়েছে, আমার একটা নাতনি হয়েছে, এ বাড়ি ও বাড়ি মিষ্টি বিড়ি করে, আনন্দ করে। ঠিক তদ্রূপ ঘটেছিল। শুধু আবুল আহাব শাহাদাত আঙুলি ইশারা করে ওনার দাসীকে মুক্তি দেয়নি, সেই রাতটা আনন্দ উৎসব করতে লাগলেন যে নবী এসেছে আমাদের বংশে, আমাদের বংশে নবী এসেছে। জানতেন তারা, কিন্তু ঈর্ষার কারণে, ঈর্ষা সারা জীবন ধরে দুশ্মনী করে গেছে। অত জানতেন নবী উনি এসেছেন। তা বলা হয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আহাব যেমন কাফের ছিলেন, তার প্রতি নিন্দা জ্ঞাপন করে কোরআনে আয়াত সূরা আল আহাব অবতীর্ণ হয়েছে। এত সত্ত্বেও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভের রাতটিকে আনন্দ প্রকাশ করার কারণে জাহান্নামে তাকে কিছুটা স্বস্তি দেওয়া হবে। যে রাতে উনি যে সকালে জন্মগ্রহণ করেছে, সেই রাতটা উনি আনন্দ উৎসব করেছেন যে আমার বংশে একটা সন্তান হয়েছে, আমার একটা ভাতিজা হয়েছে, এবং তিনি শেষ জামানার নবী, আনন্দ করেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই আনন্দ উৎসবের কারণের জন্যে জাহান্নামে তাকে কিছুটা শাস্তি থেকে শান্তি দেওয়া, স্বস্তি দেওয়া হয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলিমরা কি বিনিময় পেতে পারে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দ প্রকাশ করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সাধ্য মতন খরচ করে? তারা কি পেতে পারে? যে একটা কাফির যার উপরে আল্লাহ পাকের লানত, অভিশাপ, গজব, আল্লাহ পাকের বদদোয়া, যার জন্য সূরা নাযিল হয়েছে, সে শুধুমাত্র তার দাসীর মুক্তি দেওয়া এবং আনন্দ উৎসব করেছে বলে আল্লাহ পাক তাকে কি করেছে? জাহান্নামের আযাব থেকে কিছুটা শান্তি দিয়েছে। কিন্তু যেটা মুসলিম ব্যক্তি, উম্মতে মুহাম্মাদি, সে যদি এই দিনের আগমনে আনন্দ প্রকাশ করে যে আজ আমাদের নবীর আগমন বার্তা, নবী এসেছে, কারণ সেদিনই তার মুসলমানের জন্ম হয়নি, ইনি বলছেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলিমরা কি বিনিময় পেতে পারে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দ প্রকাশ করে? তাহলে তখন তো উম্মতে মুহাম্মাদি হয়নি, নবুয়াতে প্রাপ্তির পরে তারপর তো যদি বাদ করেছেন তারপর মুসলিম হয়েছে। তাহলে বলা তো সেই মুসলিমরা, তাহলে দেখা যায় তার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমারও তাই তারা সামিল, যে আমরা আল্লাহ রসুলের এই দিনের আগমন বার্তায় নবী দিবসে আমরা যদি আনন্দ করি তাহলে আমরা কি পেতে পারি, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসায় যদি আমরা সাধ্য মতন খরচ করি তাহলে আমরা কি পেতে পারি? আমরা আনন্দ করতে পারি, আনন্দ করলে বা কি পেতে পারি? যে নবীর আগমনের দিন আজকে, আর যদি আমরা সাধ্য মতন খরচ করি তাহলে আমরা কি পেতে পারি? এ সম্পর্কে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ একটা বড় কথা বলেছেন, যে কথা সচরাচর আর কেউ বলেনি। উনি বলেছেন যে আমার জীবনের শপথ, আমার জীবনের শপথ, এর বিনিময়ে এই হতে পারে যে দয়াময় আল্লাহ তার ব্যাপক মায়া তাকে জান্নাতে প্রবেশ করাবে। কি বলছে? যে আমার আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো বলছে, আমার জীবনের শপথ যে এর বিনিময়ে এইটাই হতে পারে, দয়াময় আল্লাহ তার ব্যাপক মায়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবে। কাকে? যে ব্যক্তি নবীর এই আগমনের দিনে আনন্দ উৎসব করবে এবং লিল্লাহিতে আল্লাহর রাস্তায় নবীর প্রেমে উৎসর্গ হয়ে দান করবে। অথচ আমাদের দেশে বর্তমান আলিম ওলামারা, মসজিদ ইমাম সাহেব, মাদ্রাসার মোদারিস, তারা অধিকাংশ ওয়াহাবি ফতনায় জড়িয়ে গেছে। যারা ওয়াহাবির আদর্শে জড়ায়নি তারা দেখা যাচ্ছে ওয়াহাবিদের কেতাবপত্র পড়েছে, ওয়াহাবিদের সঙ্গে মিশছে, ওয়াহাবিদের সঙ্গে আত্মীয়তা সখ্যতা করছে,
করে ওহাবি ফেতনা ওহাবি মতাদর্শ এত নিখুঁতভাবে তাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে, তারা এর থেকে আর বাইর হতে পারেনি। একটা সেই সময় মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহির জমানার মুহাদ্দিস নারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, সেই সময়কার। এখন যদি প্রশ্ন করেন যে মোজাদ্দেদ আলপেসানি সম্পর্কে কি লিখেছে, ওনার জামানায় উনি সব থেকে বড় ফেতনা দেখেছিলেন যে শিয়াদের ফেতনা, আর মোগল পিরিয়ডে দিন ইলাহির ফেতনা। আমি আমার গবেষণা লব্ধ থেকে দেখেছি, চিন্তা ভাবনা করেছি যে যেহেতু সেই সময়কার নবী দিবস প্রচলিত ছিল, যেটা আব্দুল হক মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বলছে যে তখন প্রচলিত ছিল, আমরা ছোটবেলা থেকে প্রচলিত ছিল, আজ থেকে 40 বছর আগে, তাহলে তখন আমাদের কথা লেখার প্রয়োজনে পড়িনি। তারপরে তো এই ওহাবি ফেতনা এসে আজ 200 বছর হয়েছে, তখন বাধ্য হয়ে এখন এই ফেতনার জামানায় সেগুলো প্রকাশ করতে হচ্ছে। তাহলে হয়তো বা মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ আলাইহি লিখেছে কিনা আমার জানা নেই, তবে আমার চোখে পড়িনি এমন কিছু, হয়তো তিনি কিছু লিখে গেছেন। আল্লাহ যদি পরবর্তীকালে আমার চোখে পড়েও আলোচনা করে দিয়ে দেব। তাহলে এনারা যখন লিখেছে এই কথা, তাহলে আমরা কি করতে পারি? আমরা এদিনে আনন্দ উৎসব করব এবং সাধ্য মতন খরচ করবো। আমার যতটা সামর্থ্য সাধ্যের অতীত খরচ করার চেষ্টা করব। আমার যদি একটা সন্তান হয়, জন্ম হয়, আমার যদি বাড়ি একটা ছেলে মেয়ের বিবাহ শাদী হয়, তাহলে আমার পারতপক্ষে যতটা তার থেকে বেশি আমরা খরচ করি, ধার দেনা করেও খরচ করি। তাই যদি করতে পারি, তাহলে আমরা নবীর আগমন বার্তা হিসেবে খরচ করবো না কেন? আর যদি আমরা খরচ না করি এই হিসেবে, তাহলে মনে করতে হবে আমরা হয় ওহাবি ফেতনায় জড়িয়ে পড়েছি, আর না হয় নবীর শান সম্পর্কে, নবীর মান সম্পর্কে, নবীর ইজ্জত সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই, বা আমরা জান্নাতি বা আল্লাহর প্রেমে লালায়িত নই, যার কারণ স্বরূপ আমরা এতে উদ্বুদ্ধ হতে পারিনি। দেখে নেন আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কেতাবের মধ্যে যেটা লিখেছে 128 পৃষ্ঠার মধ্যে, এখন আমরা কি করব? আমরা মোজাদ্দেদ তরিকার মাশায়েখ, আমি মোজাদ্দেদ তরিকার মাশায়েখ, আমি মোজাদ্দেদ তরিকা থেকে আমি আমার মুরিদদের বা বিশ্ববাসীদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা 12 রবিউল আউয়াল অর্থাৎ এবছরের 16ই সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে ঈদে মিলাদুন্নবী বা জাসনে ঈদে মিলাদুন্নবী বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন হিসাবে আপনারা সবাই আনন্দ উৎসব করবেন, ভালো পোশাক পরবেন, এবং ঈদের দিন যেমন ভালো পোশাক পরে আতর ব্যবহার করে, এছাড়া আমাদের বাচ্চারা যেরকম রঙিন কাগজ দিয়ে বাড়ি ঘরগুলো সাজিয়ে নেয়, এটা আনন্দ উৎসব করবেন। এর যখন ফায়দা আমাদের সামনে, আমাদের দেশের একটা শ্রেষ্ঠ মুহাদ্দিসের মধ্যে একজন, উনি যতগুলো শ্রেষ্ঠ মুহাদ্দিস একজন আব্দুল হক মুহাদ্দিস একজন, উনি যখন বলেছেন এর বদলা আল্লাহ পাক দিবে যারা আনন্দ উৎসব করবে এবং খরচ করবে, তাহলে আমরা তো নির্দ্বিধায় খরচ করবো, এখানে নির্দ্বিধায় আনন্দ করব। নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে যায়, খরচ না করতে পারে, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নেই। তাই আমি আমার সমস্ত মুরিদদেরকে বিশেষ করে জানাচ্ছি, আমার এই আলোচনা বা ইউটিউবের মাধ্যম দিয়ে আগামী 16ই সেপ্টেম্বর সোমবার আমার পূর্ব কাটালিয়া মোজাদ্দেদিয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী বা জাসনে ঈদে মিলাদুন্নবী বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে ওদিন একটা বিশেষ অনুষ্ঠান প্রত্যেক বছর করা হয়, এবছরেও করা হয়েছে। সকাল 8টা থেকে জোহর পর্যন্ত আপনাদের সবার দাওয়াত থাকলো। আপামর জনসাধারণ, আলেম ওলামা, নবী প্রেমিক ব্যক্তি, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় যারা উৎসর্গীকৃত প্রাণ, সবাইকে দাওয়াত থাকলো, আপনারা সবাই এখানে উপস্থিত হবেন।
আমি আমার দরবার শরীফ থেকে প্রত্যেক বছরও যেগুলো পালন করি, সকালে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয় গ্রামের এলাকায় দুস্থ মানুষদের দেওয়ার জন্য। সকাল থেকে খানকা দরবার শরীফে ওয়াজ নসিহত চলে। 11টার দিকে বিশ্ব মুসলিমদেরকে জানানোর জন্য একটা র্যালি বার করা হয় যে আজকের হলো বিশ্ব নবী দিবস। আপনারা সবাই যারা জানেন না তারা জেনে নেন, যে জিনিসটা মুছে যাচ্ছে, নবী দিবস সম্পর্কে একদম মুছে যাচ্ছে, সেটা জানানোর জন্য আমাদের একটা র্যালি বার করা হয়। এখন এই জায়গাটা মজার জিনিস দেখেন, আমরা যখন ছোটোবেলায় দেখেছি আমাদের দেশে লাঠি খেলা হতো মহরমের সময়। আমি জীবনে কোনো সময় খেলিনি অবশ্য আমাদের, কিন্তু লাঠি খেলা হতো জানি। তা ছোটোবেলায় আমার মারা বা দাদি নানিরা যখন মহরমের 1 তারিখ হলো তখন দূরে থেকে ঢোল বাজানোর আওয়াজ আসতো। তখন বয়স্ক মহিলারা বা বুড়োরা বলতো, মনে হয় মহরমের চাঁদ উঠেছে। ওই যে ঢোল বাজছে, লাঠি খেলার আওয়াজ আসছে, ঢোলের আওয়াজ আসছে। তাহলে তখন এই লাঠি খেলা দেখে বুঝতে পারতো যে মহরম চাঁদ উঠেছে। আজকের যদি আপনি আপনার এলাকায় 100 জনা সাধারণ মানুষ বা হাফেজ কারি মাওলানা মুফতি থাকে, আপনি রবিউল আউয়াল মাসের চাঁদ উঠেছে কবে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না, ব্যতিক্রম হয়তো 1-8 জনা। শুধু রোজার ঈদের জন্যে তার আগের দিনে একটু মানুষ চাঁদ নিয়ে একটু মশগুল থাকে, পেপার দেখা, মোবাইল দেখা, রেডিও টিভি খবর শোনা যে চাঁদ উঠেছে কিনা, কাল থেকে রোজা থাকা যাবে কিনা। ঈদের আগের দিন পর্যন্ত ব্যতিব্যস্ত হয়ে যেত, আর পারা যাচ্ছে না, 30টা 29টা হয়ে গেছে, যদি কোনো মতে চাঁদের খবরটা পাওয়া যায়। আগে থেকে সরগোল তুলেছে, এ বলছে 29টা হবে, ও বলছে 30টা হবে, একটা ব্যতিব্যস্ত হয়ে ওঠে। ও সময়টা একটু চাঁদ দেখে। কিন্তু আর একটা অনুষ্ঠান রয়েছে 2 মাস 10 দিন পরে ঈদুল আজহা, তারাও কেউ চাঁদ দেখে না। ও বলে ওই দিনই হবে, এখন ওই ক্যালেন্ডারে রয়েছে যেদিন ওই দিনই হবে, এখন তখন আর চাঁদের প্রশ্ন হয় না। অথচ ইসলামী রীতি হলো সব চাঁদের ব্যাপার, চাঁদের ব্যাপার। মহরম মাস যেমন আগে আমরা ছোটবেলা দেখেছি যে লাঠি খেলা ঢোল বাজলি মনে করি মহরমের চাঁদ উঠেছে। এখন আর কেউ বলতে পারবে না মহরম মাস কবে চাঁদ উঠেছে। তাহলে আজ আমরা আমাদের নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। সবকিছু আমরা গায়ের কমের জিনিসগুলোকে আমরা মেনে নিচ্ছি। আজকে জিজ্ঞাসা কর দেখেন, ইংরাজি মাসের কথারই সঙ্গে সঙ্গে বলে দেবে কত সাল, 2024 বলে দেবে, কি মাস, ইংরাজি অমুক মাস বলে দেবে। ওকে জিজ্ঞাসা করেন হিজরি কত সাল আছে বলেন দেখি, বলছে ওটা আমি বলতে পারবো না। আরবি কোন মাস আছে কোন তারিখ বলেন, বলে ওটা আমি বলতে পারবো না, কিন্তু ইংরাজি বলতে পারবে। অনেকে আবার বাংলা বলতে পারবে কিন্তু আরবি বলতে পারবে না। অথচ আমাদের ছেলেরা মক্তবে, মেয়েরা মক্তবে পড়ছে, ছেলেরা মক্তবে পড়ছে, মাদ্রাসায় পড়ছে। জিজ্ঞাসা কর দেখেন বলতে পারেন, অনেক হাফেজ কারি মাওলানা মুফতি মসজিদ ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, হুজুর এটা কোন হিজরি বলেন, কত হিজরি বলেন দেখি, বললে আমি বলতে পারবো না। আপনারা বিশ্বাস যদি না হয় আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, কালো পরশু জিজ্ঞাসা হুজুর এটা কত হিজরি চলছে, আর আজকে চাঁদের ক তারিখ, একটা কী মাস, আদি মাসের, বলবে আমি বলতে পারবো না। ওই হুজুরকে জিজ্ঞাসা করে দেখবেন ইংরাজি আজ ক তারিখ আর কি মাস আর কত সাল, সঙ্গে সঙ্গে বলে দিতে হবে। তাহলে আমরা আমাদের নিজস্ব জিনিসগুলোকে আমরা হারিয়ে ফেলে দিচ্ছি। তাই মানুষকে জানানোর জন্যে যেহেতু নবী দিবস মুছে দেওয়া হচ্ছে, এই মানুষকে জানানোর জন্য আমরা র্যালি করে জানাচ্ছি আজকের 12ই রবিউল আউয়াল রহমাতুল লিল আলামিনের আগমনের দিন, তোমরা সবাই আনন্দ উৎসব করো। এই দিন রাসূল এসেছিল আমাদের কাছে ধরার মুখে। যখন বিশ্বের সমস্ত মানুষ জেনে যাবে যে 12ই রবিউল আউয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল, আনন্দ করতে হয়, এইভাবে করতে হয়। যখন মানুষ জেনে যাবে তখন আমার র্যালি করার দরকার নেই, কারণ র্যালি কোনো ইবাদত নয়, মানুষের জানানো যদি করা। যেহেতু ওহাবি ফেতনা এসেই এই রবিউল আউয়াল মুছে দিচ্ছে, তাই বাধ্য হয়ে সে ফেতনার মোকাবেলা করা আমাদের র্যালি করতে হচ্ছে।
আমার তো প্রয়োজনই ছিল না, মানুষ যদি জানতো। বুঝতে কি বলেছে? তাহলে সেই কারণে আমাদের র্যালি করতে হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে আমরা ওখান থেকে ফিরে এসে কিছু আলোচনা সেরে জোহর নামাজ বাদ মেহমানদারি হিসেবে সমস্ত আপামর জনসাধারণ, তরিকারের সালেকিন এবং মাদ্রাসা মাসিমার ছাত্র, আপামর জনসাধারণ যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা হিসেবে আনন্দ উৎসব করেছে বা র্যালিতে গিয়েছে, সবাইকে আমরা সাধ্য মতন আমাদের তাবারুকের ব্যবস্থা করেছি। এই যে কাজগুলো করেছি, এগুলো শুধু নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে করেছি, যাতে আব্দুল হক মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি যেমন বলেছেন, আমার জীবনের কসম, যে ব্যক্তি রসুলের আগমন বার্তা, রসুলের আগমন বার্তায় আনন্দ করবে এবং সেই দিনে সাধ্য মতন খরচ করবে, আমার জীবনের কসম, আল্লাহ পাক সেই ব্যক্তিকে কি করবে? অবশ্যই জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আমরাও সেই উদ্দেশ্য রেখে আমরা আনন্দ উৎসব করছি এবং সাধ্য মতন মানুষের খাদ্য বা পরিষেবার ব্যবস্থা করেছি, যাতে আল্লাহ পাক আমরা যারা সহযোগিতা করেছি, আমার তরিকার মুরিদা বা ভাইয়েরা বাপেরা, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই উদ্দেশ্য নিয়ে আমাদের জান্নাত নসিব করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে তারিখটা হলো কি? আগামী 16ই সেপ্টেম্বর, সোমবার। আর এবারে আল্লাহ পাকের দয়া সোমবারই হয়েছে। সামনে সোমবারের পরের সোমবারে সবাইকে দাওয়াত থাকলো, আপনারা সবাই হাজির হবেন সকাল 8টার মধ্যে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।